তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এপসন এল 3212। এই প্রিন্টারে আপনার পাওয়ার পাচ্ছে না। দেখুন, পাওয়ার কেবল লাগানো আছে, কিন্তু এখানে আমি পাওয়ার বাটনটা প্রেস করি, এখানে কোনো সিগন্যাল বা লাইট জ্বলছে না। তো এর মানে এটা পাওয়ার পাচ্ছে না। তো এটা কী সমস্যা, এই ভিডিওতে আমি আপনাকে কমপ্লিট দেখানোর জন্য চেষ্টা করব। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো প্রিন্টারটা আমি প্রথমে খোলার জন্য চেষ্টা করব। দেখুন, খোলার জন্য আপনাকে একটি স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবো। তো এখানে দেখুন, আমি জাস্ট এই প্রিন্টারের এই স্ক্যানারটার উপর উঠা নিয়ে এখানে লক্ষ্য করবেন একটি নট রয়েছে। নাটটাকে আপনার প্রথমে খুলে নেবেন। এটাকে খুলে নিলাম, দেখুন এভাবে খুলে নিলাম। এরপর এই সাইড কভারটার অল্প এখানে প্রেস করে টান দিলেই রিমুভ হয়ে আসবো। এরপর এখানে দেখবেন একটি নাট রয়েছে, এই যে এই নাট, এই নাটটাও খুলে দেবেন। এটাকে খুলে দিলাম। এটাকে এইভাবে খুলে আসলো স্ক্রিনারটা উপর মিক। এখন এইখানে তিনটি কেবল রয়েছে, তিনটি কেবলটিকে আপনি রিমুভ করে দেবেন। দুটি সাইডে আর একটি উপরের কেবল রয়েছে। উপরের কেবলটি এভাবে খুলে দিলেই আপনার স্ক্রিনারটা উপরে থেকে এভাবে খুলে আসবে। এখন আপনাকে দেখাই প্রবলেমটা কোন জায়গায় হয়েছে। এট ফার্স্ট আপনাকে দেখতে হবে পাওয়ার কেবল, পাওয়ার সাপ্লাই যেটা দেখছে, এটাকে দেখা যাচ্ছে ভিতরে কিছু তার পরে রয়েছে। তার মানে এখানে ইঁদুর ঢুকেছিল, যার জন্যে আপনার প্রিন্টার অনেক ক্ষতি করে ফেলাইছে। অনেকগুলো কেবল, অনেকগুলো তার এখানে কেটে দিয়েছে, তো যার জন্যে আপনার প্রিন্টারটা পাওয়ার পাচ্ছে না। এখন এখানে দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাইয়ের যেটা কেবলগুলো রয়েছে সবগুলি কেটে ফেলে দিয়েছে। তো এটাকে আমি খুলে প্রথমে এই কেবলটাকে আমি চেঞ্জ করে দেব। এখানে দুইটা রয়েছে আপনার এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে। এটাকে এইভাবে খুলে দিলে দেখুন এটা রিমুভ হয়ে আসলো। এখানে একটি হুপ রয়েছে দেখছেন, যেটা পাওয়ার কাপড়টা বোর্ডের সাথে কানেক্ট হয়ে থাকে। এটাকে আমি খুলে দিলাম। এখন আমি এর একটা, আমার সাথে একটি স্ট্রোক পাওয়ার কেবল রয়েছে, তো ওইটাকে আমি এখানে লাগাই দিলাম। এভাবে লাগাই দেওয়ার পর এখানে কিন্তু আমি এটাকে এই বোর্ডের সাথে কানেক্ট করে দেব। এখানে যুক্ত করে দিলাম বোর্ডের সাথে। তো এরপর এটাকে এইভাবে আবারও সেম পজিশনে সেটাকে ফিটিং করে দেব আপনার পাওয়ার সাপ্লাইটা। তো সেম পজিশনে আবারও এভাবে আমি এটাকে লাগিয়ে দিব। এটাকে লাগাই দিলাম। এখন নিচে আর একটা নাট রয়েছে, সেটাকে আমি এখানে লাগাই দিলাম। তো হয়ে গেল। এটাকে আমি কানেকশন করে দিয়ে এই তারটাকে নিজের আগের সেম পজিশনে রেখে দেব। এরপর এখন আমি স্ক্যানারটা, যেটা স্ক্যানারটা খুলেছিলাম, সেটাকে এখানে ফিটিং করে দেব। তো হয়ে গেল, স্ক্যানারটা ফিটিং হয়ে গেল। এখন আমি এই তিনটা কেবল এখান থেকে বোর্ড থেকে খোলা হয়েছিল, তো এই থেকে আমি আবার এটাকে এই পজিশনেই লাগিয়ে দিলাম। তো তারপর এখানে এই বস্তুটা এখানে ফিটিং করতে একটু ঝামেলা হয়, তো আপনি দেখে শুনে এইখানে এই সাইডটাতে প্রথমে এই নাটটিকে লাগিয়ে নেবেন। এটি নাট লাগালাম। এরপর এই কভার, সাইড কভারটা আপনি লাহে ধীরে লাগিয়ে দেবেন, দেখবেন সুন্দরভাবে এটাও ফিটিং হয়ে গেছে। এই পজিশনে লাগিয়ে দিয়ে এখানে জাস্ট স্ক্যানারটা একটু উপরে রাখবেন, তারপর এটাকে প্রেস দিলেই আপনার সাইড কভারটাও লাগিয়ে যাব। তো হয়ে গেল, আমার প্রিন্টার ফিটিং হয়ে গেল। এখন আমি আপনার
একটা নাট রয়েছে, যে নাটটা খোলা হয়েছে এখান থেকেও, সেটাকে এখানে লাগিয়ে দেব। এই নাটটাও লাগানো হলো। এখন আমি দেখবেন একটি পাওয়ার কেবল নিয়ে এটাকে অন করার জন্য চেষ্টা করব। এবার দেখতে পাচ্ছেন, এবার কিন্তু আপনার প্রিন্টারের লাইটটা ব্লিঙ্কিং করতেছে। তো এখানে দেখা গেল যে আপনার প্রিন্টারে যদি ইঁদুর ঢোকে, তাহলে কিন্তু আপনার প্রিন্টারের অনেক ক্ষতি করে ফেলায়। তো ইঁদুর থেকে সাবধানে থাকবেন। আর এই বোর্ডটার প্রবলেম ছিল মাত্র আপনার পাওয়ার বোর্ডটা, পাওয়ার সাপ্লাইয়ের যেটা কেবলগুলো রয়েছে সবগুলো কেটে ফেলেছিল। তো ওটা আমাকে চেঞ্জ করে দেওয়ার জন্য আমার প্রিন্টারটা রেডি হয়েছে, এবং প্রিন্টারের জন্য রেডি হব। তো ভিডিওটি এখানে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ।